আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে শেয়ার করছি ঈদ স্পেশাল ক্রিস্পি সেমাইয়ের লাড্ডু রেসিপি। এত অল্প উপকরণে এত মজার একটা লাড্ডু তৈরি করতে লাগে মাত্র 5-6 মিনিট। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সহজ রেসিপিটা দেখে নেই। এই লাড্ডুটা তৈরি করতে প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাটার। আমি ঘি আর বাটার মিশিয়ে করছি, আপনারা চাইলে সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি করতে পারেন, তবে তেল দিয়ে তৈরি করতে যাবেন না, এতে করে এর টেস্টটা কিন্তু ভালো আসবে না। বাটারটা যখন সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব 1 প্যাকেটের মতো কুলসুন সেমাই, বা এখানে দেশি সেমাইটাও দিতে পারেন। সেমাইগুলো প্যাকেটের ভেতরে রেখে আমি একেবারে ছোট ছোট করে ভেঙে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে চান না তারা চাইলে স্কিপ করতে পারেন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এই সেমাইটাকে ভেজে নেব প্রায় 4 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার হিটটা একেবারে লোতে রেখে সেমাইটাকে ভেজে নিতে হবে, তা না হলে সেমাইটা পুড়ে যেতে পারে। যেহেতু এখানে সেমাইটাকে আমি দুধ কিংবা পানি দিয়ে সেদ্ধ করব না, যার কারণে এই সেমাইটাকে খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে, তা না হলে সেমাইটা একটু কাঁচা কাঁচা ভাব লাগতে পারে। ভাজতে ভাজতে এক পর্যায়ে সেমাইয়ের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, আর দেখে বোঝা যাবে যে এই সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, এই সেমাইটাকে কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে সেমাইটাকে ভেজে নিতে হবে। এবার এতে অ্যাড করে দিয়েছি 1/4 চা চামচের মতো এলাচির গুঁড়া। এলাচের যে বীজটা আছে সেটা আমি শিলপাটায় কিছুটা গুঁড়া করে নিয়েছি, আর এই এলাচের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঘি এবং এলাচের গুঁড়ার কারণে এই লাড্ডু থেকে এত চমৎকার একটা ফ্লেভার আসে। এবার এতে অ্যাড করে দিয়েছি প্রায় 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। 1/2 কাপ কনডেন্স মিল্ক দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়ে যাবে, তারপরে আমি আরও 2 টেবিল চামচের মতো অ্যাড করেছি। এবার স্প্যাচুলার সাহায্যে কনডেন্স মিল্ক আর সেমাইটাকে চেপে চেপে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কনডেন্স মিল্কটা সম্পূর্ণ সেমাইয়ের সাথে ভালোভাবে মিশে যায়। আর এই কনডেন্স মিল্কটা যতটা ভালোভাবে মেশানো হবে এই লাড্ডুর টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে খেতে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা মেজারমেন্ট চামচের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। আর বাসায় যদি এরকম গোল চামচ না থাকে তাহলে কিন্তু বাচ্চাদের এরকম ওষুধের ক্যাপ দিয়েও তৈরি করে নিতে পারেন এই খাবারটা। হাতের মধ্যে কিছুটা সেমাই নিয়ে এই চামচের মধ্যে আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আর এই লাড্ডুটা গরম গরমই তৈরি করতে হয়, এভাবে হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু এটা সেট হয়ে যাবে চামচের মধ্যে। তারপরে এই চামচটাকে একটু উল্টো করে ধরলেই কিন্তু এমন একটা গোল শেপ তৈরি হয়ে যাবে। আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। প্রথম 1-2টা লাড্ডু তৈরি করতে একটু হাতে গরম লাগতে পারে, তারপর আর গরমও লাগে না, এটা খুব দ্রুতই তৈরি হয়ে যায়। আর এই একই প্রসেসে আমি বাকি সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছি। আর এটা তৈরি করা ভীষণ সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত মজা। এটা তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, 1 সপ্তাহের মতো ভালো থাকবে। ঈদের আগের রাতেও এটা তৈরি করে রাখতে পারেন, বাচ্চারা এটা খুব পছন্দ করে খাবে। 1 প্যাকেট সেমাই দিয়ে প্রায় এতগুলো লাড্ডু তৈরি হয়েছে। আজকের এই ঝটপট রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন করে রেসিপিতে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।